সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছে। সপ্তম শ্রেণীর গণিত অনুসরণের ৬.১-এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তোমার বইয়ে দেখবে 11 থেকে 20 পর্যন্ত। 11 থেকে 20 পর্যন্ত মোট 10টা অঙ্ক আছে। 11 থেকে 20। এখন এই সাধারণ হর বিশিষ্ট মানে কি? আমরা তো চিনি ভগ্নাংশের হর চিনে না। নিচে যেটা থাকে সেটা হচ্ছে হর, উপরেটা হচ্ছে গিয়ে কি লব। সাধারণ মানে কি? একই। আমরা বলি না সাধারণ বৈশিষ্ট্যের অধিকারে আমরা বিজ্ঞানে পড়ছি যে এর সাধারণ বৈশিষ্ট্য ওর সাধারণ বৈশিষ্ট্য কি করো, মিলাও। সাধারণ মানে হচ্ছে একই থাকবে। যদি আমি এই নর্মাল দুইটা ভগ্নাংশ লিখি, লেখো 4/3, 4/5, 3/4, 5/4 লিখলাম। এইখানে দেখো দুইটা সাধারণ হর বিশিষ্ট আছে, হর কি একই। কিন্তু এইখানে দেখো, এখানে হচ্ছে সাধারণ হর বিশিষ্ট নাই। একটা হচ্ছে a² - 2ab, আর একটা হচ্ছে a + 2b। ঠিক আছে? আর এখানে আছে x², এখানে আছে কি y²। ওইটা আমার যাই থাকুক, আমার হরটা কি করতে হবে? একই করতে হবে। হরটা যদি একই করতে যাও, কোথায় হর যদি একই করতে যাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে নিয়ম আছে, এটা নিয়মটা মনে রাখবা। আমি একটু নিয়মটা আগে বলে নেই, পরে অঙ্ক করা শুরু করতেছি। প্রথমে হচ্ছে গিয়া যে হরগুলো থাকবে, হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যদি উৎপাদকে বিশ্লেষিত না থাকে, প্রথমে হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তারপরে হরগুলোর লসাগু নির্ণয় করতে হয়। লসাগুটাকে প্রত্যেকটার হর দ্বারা ভাগ দিতে হয়। ভাগ দেওয়ার পর যে অ্যান্সারটা আসবে সেটা আবার ওই ভগ্নাংশের লব হরের সাথে গুণ দিতে হয়। তোমাদের বই এখানে সুন্দর করে লিখে আছে, দেখো এই যে ভগ্নাংশের হরের লসাগু বের করতে হয়। লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল বের করতে হয়। প্রাপ্ত ভাগফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লব হরকে গুণ করতে হয়। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশের লসাগু বের করা। আর লসাগু বের করার জন্য আমাকে প্রথমেই লব এবং হরকে, যদি উৎপাদকে বিশ্লেষণ না থাকে, যদি হর যদি উৎপাদকে বিশ্লেষণ না থাকে, তাহলে আমাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষিত করে নিতে হবে। তাহলে আমরা অঙ্কে চলে যাই, সমস্যা সমাধানে চলে যাই, তাহলে আরো বুঝতে পারবে। তাহলে প্রথম কাজ কি? প্রথম হচ্ছে হরগুলোর লসাগু করা। লসাগু করার জন্য হরগুলোকে প্রথম কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষিত করতে হবে। যেমন আমার দ্বিতীয় ভগ্নাংশের হর উৎপাদকে বিশ্লেষণ আছে, প্রথমটা কিন্তু নাই। তাহলে আমি লিখব প্রথম ভগ্নাংশের হর কত? a² - 2ab। এটা উৎপাদকে বিশ্লেষিত নয়, এখানে কমন যায়। দেখো a কমন যায়। a কমন গেলে কি থাকে? আমার a কমন গেলে থাকে হচ্ছে a - 2b। ঠিক আছে? a - 2b, উৎপাদকে বিশ্লেষণ শেষ। তারপর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর। দ্বিতীয় ভগ্নাংশের হর কত? দ্বিতীয় ভগ্নাংশের হর a + 2b। এখন কি করতে হবে? এটা ফার্স্ট হরগুলোর লসাগু বের করতে হবে। হরগুলোর লসাগু। সুতরাং হরগুলোর লব
পড়ে আসছে। যদি গসাগু হইতো এই উৎপাদকে বিশ্লেষণ করার পর যে আমার উৎপাদক গুলো আসবে সেগুলোর ভিতর যেগুলো কমন থাকতো, সাধারণ থাকতো, সেগুলো আসতো। আর এইখানে হচ্ছে কমন গুলো আসবে, আমার আনকমন গুলো আসবে, যেগুলো মিল আসবে সেগুলো আসবে, মিল ছাড়াও আসবে। তাহলে এখানে দেখো এই দুইটা রাশির ভিতর, এখানে এ আছে, এখানে এ আছে নাই, তাহলে এ আসবে। এখানে a মাইনাস টু বি আছে, আর এখানে কি আছে a প্লাস টু বি। আমরা প্লাসেরটা আগে লিখি, পরে মাইনাসের লিখি, পরে লিখি। তাহলে a প্লাস টু বি আসবে, a মাইনাস টু বি আসবে। তাহলে আমার হচ্ছে a প্লাস টু বি ইন্টু কি a মাইনাস টু বি। এটা হচ্ছে গিয়ে কি লসাগু। এটা হচ্ছে গিয়ে কি ফার্স্ট ধাপ শেষ। প্রথমে হরগুলোর লসাগু, আর লসাগু করার আগে কি করতে হবে, হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, যদি আমার উৎপাদকে বিশ্লেষণ না থাকে। কারণ আমি উৎপাদকে বিশ্লেষণ না থাকলে আমি কি করতে পারবো না, লসাগু করতে পারবো না। তা লসাগু করলাম। লসাগু করার পর কাজ হচ্ছে লসাগুটাকে প্রত্যেকটার হর দ্বারা ভাগ দিতে হবে। লসাগুটাকে কি করব, প্রত্যেকটির হর দ্বারা ভাগ দেব। তাহলে এখানে লিখতে পারো, এভাবে লিখে নিবা, লসাগু কত, এত কি a ইন্টু a প্লাস টু বি ইন্টু a মাইনাস টু বি কে প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে পাই যথাক্রমে প্রত্যেকটি ভগ্নাংশ দ্বারা ভাগ করে পাই যথাক্রমে। এখন লক্ষ্য করো ভাগ দেওয়ার নিয়ম কি। এই লসাগুটাকে যদি তুমি প্রথম ভগ্নাংশ দ্বারা ভাগ দাও, উৎপাদকে বিশ্লেষিত রূপটা দ্বারা ভাগ দিতে হবে। তাহলে লসাগু হচ্ছে এটা। দেখো আমি একটা দেখাই দিব, পরেরটা করে নিবা। এভাবে যদি হয় তাহলে ভাগ দিতে হবে কত, লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশ হর দ্বারা। তাহলে আমার লসাগু হচ্ছে a প্লাস a ইন্টু a প্লাস টু বি ইন্টু কি a মাইনাস টু বি। প্রথম ভগ্নাংশের হর কত, a ইন্টু a মাইনাস টু বি। তাহলে আমি লিখবো a ইন্টু a মাইনাস টু বি। তার মানে যেটা এটা কি যায়, বাদ যায়, এটা কি যায়, কাটা যায়, যেটা মিলবে সেটা বাদ। সহজ কথায় যেটা মিলবে সেটা ক্লোজ, যেটা মিলবে সেটা বাদ দিলে থাকবে কি। তো বাদ দেওয়ার পর আমি প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে কত পাবো, a প্লাস টু বি। লিখে ফেলবো এখানে a প্লাস টু বি, আর কমা দিয়ে লিখবো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কত পাবো, দ্বিতীয় যেটা আমি বলছি যেটা মিলবে সেটা বাদ। তাহলে a প্লাস টু বি কি বাদ, তাকে কি আমার a ইন্টু a মাইনাস টু বি। দ্বিতীয় কাজ শেষ। ঠিক আছে, এইভাবে ভাগ দেওয়ার অর্থ হচ্ছে যে লসাগু এতকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে পাই যথাক্রমে এত এবং এত। ভাগ করার পর আমি এটা পাইছি। তোমার বইয়ে কিন্তু এইভাবে দেওয়া নাই, সরাসরি করতে পারবা তুমি যখন বুঝবা বিষয়টা। এখন আমার প্রথম ভগ্নাংশ কত, পরে লাস্ট স্টেপ হচ্ছে, তৃতীয় স্টেপ হচ্ছে ভাগফলগুলোকে ভগ্নাংশের লব ও হরের সাথে কি দিতে হবে, গুণ দিতে হবে। এখন আমার প্রথম ভগ্নাংশ কত, প্রথম ভগ্নাংশ কত ছিল বলতো। প্রথম ভগ্নাংশ ছিল হচ্ছে আমার এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি, এটা ছিল না। এর বিশ্লেষিত রূপ কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস, সরি এ স্কোয়ার মাইনাস না, আমার আসবে হচ্ছে এই যেটা এ ইন্টু এ মাইনাস টু বি। এই ভগ্নাংশের সাথে আমি গুণ দিব কত, গুণ দিব হচ্ছে যেটা ভাগফলটা। আমি প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে কত পাইছি, এ ইন্টু এ প্লাস টু বি। এখন আমি গুণ দিব এটার সাথে, তাহলে লব ও হরের সাথে কিন্তু গুণ দিতে হবে প্রথম ভগ্নাংশে। তাহলে এক্স স্কোয়ার ইন্টু কি
ইন্টু দিলেও হয় এখানে, বা এখানে ডট দিয়ে দিবা, ইন্টু এ প্লাস 2b, ঠিক আছে। আর এইখানে দিবা কি, এইখানে দিবা এ ইন্টু এ মাইনাস 2b, আর কি আসবে এ প্লাস, ক্লিয়ার। এখন নিচেরটা কিন্তু সূত্র যায় আমার, এ প্লাস 2b এ মাইনাস 2b, সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এরকম সূত্র গেলে তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমি লিখতে পারি, ওইটা যেভাবে আছে এইভাবে রাখবো আমি, এক্স স্কয়ার ইন্টু এ প্লাস 2b, আর এখানে সূত্র গেলে আমাদের হচ্ছে এ স্কয়ার মাইনাস 2b স্কয়ার। তাহলে আমার থাকবে কি, উপরে থাকবে হচ্ছে এক্স স্কয়ার ইন্টু এ প্লাস 2b, আর এখানে থাকবে এ ইন্টু এ স্কয়ার মাইনাস 4b স্কয়ার। এটা প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এটা আসছে। এখন আমি যাই দ্বিতীয় ভগ্নাংশ। কোন ভগ্নাংশ? আচ্ছা, আমরা এটা প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে গেল, এখন যাবে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ কত হচ্ছে আমার? দ্বিতীয় ভগ্নাংশ কি আমার? ওয়াই স্কয়ার বাই এ প্লাস 2b। এর সাথে গুণ দিব কি, দ্বিতীয় ভগ্নাংশের সাথে আমার ভাগ দেওয়ার পর ভাগফল কত আসছে, এ ইন্টু এ মাইনাস 2b। তাহলে এখানে লিখো ওয়াই স্কয়ার ইন্টু এ মাইনাস 2b, আর নিচে কি আসবে এ প্লাস 2b ইন্টু এ মাইনাস 2b, ঠিক আছে। উপরেরটা কি লেখা যায়, আমি যদি এভাবে সাজায় লিখি, এ ওয়াই স্কয়ার এ মাইনাস 2b, ঠিক আছে। আর এটা যদি লিখি এ ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, এখানে এ প্লাস 2b হবে, এ প্লাস 2b, এ প্লাস 2b এ মাইনাস 2b, সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর জায়গায় কি আছে, এর জায়গায় এ আছে আমাদের, আর বির জায়গায় আছে হচ্ছে গিয়ে কি 2b হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এ ওয়াই স্কয়ার এ মাইনাস 2b, আর এখানে থাকে হচ্ছে এ ইন্টু এ স্কয়ার মাইনাস 4b স্কয়ার। এখন একটু লক্ষ্য করে দেখো তো কি আসছে আমাদের, x স্কয়ার ইন্টু এ প্লাস 2b বাই এ ইন্টু এ স্কয়ার মাইনাস 4b স্কয়ার। এখানেও কি আসছে, এ ইন্টু এ স্কয়ার মাইনাস 4b স্কয়ার, আর লব হচ্ছে এ ওয়াই স্কয়ার এ মাইনাস 2b। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, হরটা কি সমান। এইটাই হচ্ছে গিয়ে আমার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। এখন লাস্ট লিখতে পারো, নির্ণয় সম হর বিশিষ্ট ভগ্নাংশ গুলো হলো, নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো কত। প্রথম ভগ্নাংশ কত আসছে আমার, প্রথম ভগ্নাংশ হচ্ছে এক্স স্কয়ার ইন্টু এ প্লাস 2b আর এ ইন্টু এ স্কয়ার মাইনাস 4b স্কয়ার, আর এখানে হচ্ছে এ ওয়াই স্কয়ার এ মাইনাস 2b এ ইন্টু এ স্কয়ার মাইনাস 4b স্কয়ার। শেষ। সহজ, বিষয়টা সহজ যদি বুঝো, না বুঝলে তো কঠিনই লাগবে। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে তিনটা 1 2 3 তিনটা ধাপ। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার ধাপ কয়টা? তিনটা। বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার ধাপ হচ্ছে তিনটা। প্রথমে হচ্ছে যে ভগ্নাংশ, এখানে দুইটা দেওয়া আছে, তিনটা থাকতে পারে, চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, আর তোমাদের নরমালি তিনটা আছে।
যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে সেই ভগ্নাংশের হরগুলোর লসাগু করতে হবে প্রথম ধাপ। হরগুলোর লসাগু করতে গেলে হরগুলো যদি উৎপাদকে বিশ্লেষিত না থাকে, তোমাকে হরগুলোকে উৎপাদিত বিশ্লেষণ করে নিতে হবে। যেমন আমার প্রথম ধাপে আমি করছি হরগুলোর লসাগু, এই যে হরগুলোর লসাগু করলাম। দ্বিতীয় ধাপে হচ্ছে লসাগুটাকে প্রত্যেকটার হর দ্বারা ভাগ দিতে হবে, প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পর যে ভাগফলগুলো আসবে, ভাগফলগুলো লিখবা। পরে আবার এই ভাগফলগুলো দিয়া, যেমন আমি ভাগ দিলাম, ভাগ দেওয়ার পর যে ভাগফলগুলো আসলো, এই ভাগফলগুলো দিয়ে আবার কি করব, ওই ভগ্নাংশের লব এবং হরের সাথে কি দিব, গুণ দিব। গুণ দেওয়ার পরে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশ পাবো। যোগ বিয়োগ করার পর, ক্যালকুলেশন করার পর আমি কি পাবো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ পাবো। যেমন আমার প্রথম ভগ্নাংশ ছিল এটা, ভগ্নাংশগুলোর হর এত, কারণ এটা উৎপাদকে বিশ্লেষণ ছিল না, আমি এটা উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি। হর এত, দ্বিতীয় ভগ্নাংশের হর এত। এখন এই দুইটার ভিতরে, এইটা এবং এইটার ভিতর আমার লসাগু নির্ণয় করতে হবে। লসাগুকে যেটা কমনও থাকবে, আনকমনও আসবে। যেমন এখানে এ ছিল, এখানে এ নাই, এ আসবে। এখানে এ প্লাস টু বি আসবে, এ মাইনাস টু বি কি করবে, আসবে। আর শুধু যদি আমি গসাগু করতাম তাহলে শুধু কমনটা আসতো, তাহলে এখানে কমন নাই, তার গসাগু কত হইতো, 1। আচ্ছা, লসাগু করার পর লসাগুটাকে প্রত্যেকটার হর দ্বারা ভাগ দিচ্ছে। যেমন লসাগু এতকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবে। ভগ্নাংশের হর বলতে বিশ্লেষিত, যেটা উৎপাদকে বিশ্লেষণ করার পর যে হরটা আসবে সেটা দিয়ে ভাগ দিবা। তাহলে আমি এটা দিয়ে ভাগ দিলাম। ভাগ দেওয়ার পর আমার কি আসলো, আমি ভাগ দেওয়ার পর কি বলছি, যেটা মিলবে সেটা ক্ষেত্রে বাদ যাবে, সেটা কাটা যাবে। মানে যেটা দিয়ে মিলবে ওটা দিয়ে ভাগ দিলে তো 1 আসবে। যেমন আমি 5 কে 5 দিয়ে ভাগ দিই, কত আসবে, 1 আসবে। সেম একই হবে এই রাশিগুলোর সাথে। যেমন এখানে আমার ছিল হচ্ছে প্রথম a ইন্টু a মাইনাস টু বি, আর এখানে হচ্ছে a ইন্টু a প্লাস টু বি, a মাইনাস টু বি। তার মানে a ইন্টু a মাইনাস টু বি বাদ যাবে, যেহেতু এটা মিলে গেছে। কারণ a ইন্টু a মাইনাস টু বি কে a ইন্টু a মাইনাস টু বি দ্বারা ভাগ দিলে ভাগফল কত আসবে, 1 আসবে। এই জন্য আমি সহজ ভাষায় বলছি হচ্ছে যেটা মিলবে সেটা বাদ। ঠিক আছে, তার হচ্ছে a প্লাস টু বি। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে a প্লাস টু বি আছে, a প্লাস টু বি, a প্লাস টু বি বাদ থাকবে a ইন্টু a মাইনাস টু বি। এখন এই দুইটা দ্বারা, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের, এটা হচ্ছে কার, দ্বিতীয় ভগ্নাংশের। তো প্রথম ভগ্নাংশের এবং প্রথম ভগ্নাংশটাকে ভাগফলকে প্রথম ভগ্নাংশের লব হরের সাথে গুণ দিতে হবে। প্রথম ভগ্নাংশের ভাগফলকে প্রথম ভগ্নাংশের লব হরের সাথে কি দিতে হবে, গুণ দিতে হবে। তাহলে আমার প্রথম ভগ্নাংশ ছিল এটা, আর এটা আমি উৎপাদকে বিশ্লেষণ করে রাখছি, তার মানে এইটা আমার প্রথম ভগ্নাংশ। এর লব হরের সাথে আমি গুণ দিলাম, আমার ভাগফল কত, a প্লাস টু বি। a প্লাস টু বি এক্স স্কোয়ার ইন্টু a প্লাস টু বি, এটা ইন্টু a প্লাস টু বি। ঠিক আছে, গুণ দেওয়ার পর এখন লক্ষ্য রাখতে হবে আমার হরটা সমান করতে হবে। এখন এটা যদি আমি সূত্রে না ফেলি, তাহলে দেখো a প্লাস টু বি, a প্লাস টু বি কাটা যাবে, তখন কিন্তু আমার হর সমান হবে না। এই জন্য আমি এটা সূত্রে ফেলে দিলাম, a প্লাস টু বি ইন্টু a মাইনাস টু বি। আমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়ছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লিখলাম a স্কোয়ার, বি স্কোয়ার যেটা আছে টু বি স্কোয়ার, টু বি। তাহলে এখানে লিখলাম টু বি, তারপর এটা গুণ দিয়ে দিলে স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার আসলে উপরে যেটা আছে এটা 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 ওইটাই থাকবে। পরবর্তীতে আবার দ্বিতীয় ভগ্নাংশ লিখলাম, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে আমার এটা এখানে লিখলাম। লিখার পর আমার দ্বিতীয় ভগ্নাংশকে গুণ দিতে হবে, যে এটা দ্বারা গুণ দিলাম। গুণ দেওয়ার পর সেম একইভাবে a মাইনাস টু বি, a প্লাস টু বি, দুইটা সূত্র ফেলে দিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এই যে এইটা আর এটা, এটার হর আর এটার হর এক, এই জন্য এটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। পরে এইভাবে লিখে দিবা, নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এত। এখন যদি আমার তিনটা থাকে কোনো সমস্যা নাই, আমি এখানে ভাগ দেওয়ার পর এখানে অ্যান্সারটা লিখে ফেলবো। পরে এই ভাগফলটাকে আবার তৃতীয় ভগ্নাংশের লব হরের সাথে কি করব, গুণ করব। যদি চারটা ভগ্নাংশ থাকে সেম একই নিয়ম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে এরকম ভিডিও কি করার জন্য, পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।